ওয়েলকাম টু স্টাডি ক্র্যাক। আজকে তোমাদের 5 নম্বর ক্লাসে স্বাগত জানাই। তো ওই ক্লাসটি আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে আরআরবি এনটিপিসি, সেটার জন্য বিশেষত তৈরি করা, এবং এছাড়াও এটা আরআরবি গ্রুপ ডি বা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই উপকৃত হবে। এখানে আমরা 15টা ম্যাথ করব এবং 5টা রিজনিং করব, যেগুলো বিগত বছরে রেলের পরীক্ষাতে এসেছে, এবং এগুলোর মাধ্যমে আমরা পুরো সিলেবাসটাই রিভাইজ করে নেবো। এবং যে বাছাই করে যে প্রশ্নগুলো আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো আমরা কিভাবে সহজ পদ্ধতিতে সলভ করা হয় সেই টেকনিকটা শিখবো। চলো আর দেরি না করে শুরু করা যায়। আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে যে কোনো বহুভুজের বাহ্যিক কোণের যোগফল হলো, দেখো এটা হচ্ছে বহুভুজ, এটা হচ্ছে পঞ্চভুজ, মানে চারটা বাহুর উপরে যে কোনো ফিগারকে বলা হয় বহুভুজ বলা হয়। তো যে কোনো ফিগারের দেখো এই যে বাহ্যিক কোণগুলি যোগফল বলতে কি, ধরো এটা তো পঞ্চভুজ, তো এটা এটা যদি এরকম ভাবে মানে একটা রেখা টানা হয়, তাহলে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে এই কোণগুলো যোগ করলে কি হবে, এই সমস্ত কোণগুলো, এগুলো সব যদি আমি এই সমস্ত কোণগুলো যোগফল কিন্তু কি হয়, 360 ডিগ্রি হয়। অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো এটা একটা সূত্র, এটা তোমরা মনে রেখো, যে যে কোনো বহুভুজের বাহ্যিক কোণগুলি যোগফল 360 ডিগ্রি হয়। নেক্সট, সর্বনিম্ন সংখ্যা কোনটি যাকে 12, 21 এবং 35 দ্বারা ভাগ করলে একই অবশিষ্ট 6 থাকে? দেখো এক্ষেত্রে কি করব আমরা, 12, 21 এবং 35-এর এলসিএম নিয়ে নেব, এবং তার সাথে 6 যোগ করলেই সেই সংখ্যাটা বেরিয়ে যাবে। কেননা তোমাদেরকে আগের দিনই বলেছিলাম এলসিএম সম্বন্ধে, আজকেও বলছি। দেখো এলসিএম হচ্ছে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটা, ধরো এই তিনটে সংখ্যার এলসিএম নেবো, মানে এলসিএম যদি নিই এমন একটা সংখ্যা বেরোবে, একমাত্র ওই সংখ্যাকেই তিনটে সংখ্যা দ্বারা ভাগ যাবে, ওর থেকে ছোট কোনো সংখ্যাকে ভাগ যাবে না। ওর থেকে বড় অনেক সংখ্যা ভাগ যেতে পারে, কিন্তু ওর থেকে ছোট কোনো সংখ্যাকে ভাগ যাবে না। সেটা হচ্ছে এলসিএম। মানে আমি প্র্যাকটিক্যালি কথা বলছি, থিওরিটিক্যালি তোমরা তো সবাই জানো কি করে বের করতে হয়। প্র্যাকটিক্যালি তোমাদের যে মনে আমি একটা ছবি আনার চেষ্টা করতে চাইছি সেটা। তো দেখো এখানে কি বলেছে, সর্বনিম্ন সংখ্যা কোনটি যাকে এত এত দ্বারা ভাগ করলে, তাহলে একটা সংখ্যাকে তো 12, 21, 35 দ্বারা এলসিএম কে তো 12, 21, 35 দ্বারা ভাগ চলে যাবে, তার সাথে যদি আমি 6 যোগ করে দিই, তাহলে সেটা 6 রিমাইন্ডার পড়ে থাকবে। ঠিক আছে? তো দেখো 12, 21, 35 এলসিএম আমরা কিভাবে নেবো, আমরা ছোট ছোট থেকে যেভাবে শিখেছি সেভাবেই আমরা করে নিই। প্রথমে কি দিয়ে যাবো, 3 দিয়ে নেবো, 3 4 12, 3 7 21, 35, তারপর 7 দিয়ে নেবো, 4 1 5, তাহলে এলসিএম কত হলো, 3 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 1 ইন্টু 5, তাহলে 5 4 20, 20 3 20 60, 3 20 60, আর 60 ইন্টু 7 কত হয়, 420। তাহলে 420 হচ্ছে এমন একটা সংখ্যা, যেই সংখ্যাটাকে এই 12, 21 এবং 35 দ্বারা ভাগ যায়। ভাগ যায় বলতে কি না, এখানে রিমাইন্ডার মানে অবশিষ্ট শূন্য পড়ে থাকে। তাহলে এর সাথে যদি আমি 6 যোগ করে নিই, এর সাথে যদি আমি 6 যোগ করে দিই, তাহলে অবশ্যই সেটাতে 6 অবশিষ্ট থাকবে। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি তোমাকে, ধরো দেখো 24-কে 12 দিয়ে ভাগ যায়, 12 দুগুণে 24, তাহলে 24-এর সাথে যখন 6 যোগ করে নেবো, 24 প্লাস 6 অর্থাৎ কত, 30-কে যখন আমি 12 দিয়ে ভাগ করব, তখন কি হবে দেখো, 12 দুগুণে 24, 6 পড়ে রয়েছে। তাহলে এই 420-কে যদি 6 দিয়ে আমি যোগ করে দিই, তাহলে 420-কে 6 দিয়ে যোগ করলে এই 12, 21, 35 যে কোনোটা দ্বারা ভাগ করলে কিন্তু 6 অবশিষ্ট থাকবে। নেক্সট, দেখো কি বলেছে, 1750 টাকায় বিক্রি করার বদলে যদি 1800 টাকায় একটি টেবিল বিক্রি করে 4% বেশি লাভ হয়, তাহলে এর ক্রয় মূল্য কত? তাহলে দেখো
একটা সিপি আছে, সিপি মানে কি ক্রয় মূল্য, এসপি থাকে, এটা মানে কি বিক্রয় মূল্য। তাহলে ধরো এর কস্ট প্রাইসটা আমরা জানি না, এই জিনিসটা যখন আমরা বিক্রি করছি কত টাকায়, 1750 টাকায়, তখন যেটা লাভ হচ্ছে, তখন ধরো কিছু একটা লাভ হচ্ছে, ধরো এক্স পার্সেন্ট লাভ হচ্ছে, ঠিক আছে, এক্স% লাভ হচ্ছে, যখন এই জিনিসটায় 1800 টাকায় বিক্রি করছি, তখন কি হচ্ছে না, এক্স 4% বেড়ে যাচ্ছে, X+4% বেড়ে যাচ্ছে, ঠিক আছে। কার উপরে বাড়ছে, না কস্ট প্রাইসের উপর বাড়ছে। লাভ বা ক্ষতি সবসময় কি মানে কাকে বেস ধরে করা হয়, কস্ট প্রাইসকে ধরে কিন্তু করা হয়, যে কত টাকা লাভ হচ্ছে বা কত টাকা ক্ষতি হচ্ছে। তাহলে দেখো এই যে এদের মধ্যে ডিফারেন্সটা কত, এদের মধ্যে ডিফারেন্স কত, 50, তাই তো। আর এদের মধ্যে ডিফারেন্স কত, এক্স এবং X+4 এর মধ্যে 4%, আর এদের মধ্যে ডিফারেন্স কত বললাম, 50। তাহলে দেখো এই 4% কিন্তু লাভটা কার কার থেকে 4% লাভ হচ্ছে, কস্ট প্রাইসের উপরে, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে। তাহলে 4% সমানই যদি ভ্যালুটা যদি 50 টাকা হয়, 50 টাকা হয়, তাহলে কি 100% ভ্যালু কত, 100% মানে কি কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। তাহলে 100% ভ্যালুটা কিভাবে বের করবো, দেখো 1% করলে 50/4 হবে, তাহলে 100% করলে 50/4 ইন্টু 100, তাহলে 4-এর সাথে 100 কাটাকাটি করে দিলাম 25, তাহলে 5×25 কত, 125, তার সাথে একটা শূন্য থাকবে, 1250 টাকা। সঠিক অ্যান্সার অপশন এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে গ্যাপটা মনে রাখবে, যে যখন এরকম বলে দেবে না যে 4% বেশি লাভ হতো, 5% বেশি ক্ষতি হতো, এই গ্যাপটা দেখে নেবে কত, 1750 থেকে কত বলেছে 1800, তাহলে 4%ই সমান, এরকম ভাবে করে শুধু এক লাইন, 4% সমান কত 50, তাহলে 100% সমান কত, 50/4 ইন্টু 100। এটাই পরীক্ষা হলে শুধু এটুকু হবে, আর কিছু না, এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য বললাম। নেক্সট, একটি রম্বসের ক্ষেত্রফল 96 সেমি স্কোয়ার এবং এর একটি কর্ণ হচ্ছে 16 সেমি, এর বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা, জাস্ট এ মিনিট। তো দেখো একটা রম্বস তোমাদেরকে মোটামুটি ভাবে এঁকে দিয়েছি। তো দেখো এটা এরিয়া কত বলেছে, ক্ষেত্রফল 96, তাই তো। তো আমরা জানি কি বলতো, একটা সূত্র আছে, এই রম্বসের ক্ষেত্রফলের সূত্র, যে হাফ ইন্টু কর্ণ কর্ণদ্বয়ের ক্ষেত্রফল সমান, ও সরি সরি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বাংলা লেখাটা খুব কষ্টকর হয়ে উঠছে। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। তো দেখো এখানে কর্ণদ্বয় কি আছে, একটা বলে দিচ্ছি কত 16, আর একটা আমি ধরে নেবো কত এক্স, ঠিক আছে, সমানই কত হবে 96। তাহলে দেখো 2 আর 8 হয়ে 2 আর 16 কাটাকাটি হলো, 8, 12, 96, তাহলে এক্স সমান কত হচ্ছে 12। অর্থাৎ দেখো এটা যদি ধরে নিই আমি যে 16, তো এটা তো হয়ে যাবে 12। বেশ, রম্বসের কর্ণদ্বয় কিন্তু একে অপরকে মানে পারপেন্ডিকুলার তো ভাগ করে, মানে তো লম্ব হবে, এই কোণটা তো সমকোণ হবেই, তার সাথে কি হলো না এদেরকে মাঝামাঝি অংশে ভাগ করে, মানে সমান ভাগে ভাগ করে দেয়। অর্থাৎ তাহলে এটা কত হবে, এই এই এইটুকু
8, আর এটা কত হবে 6। তাহলে দেখো আমরা ট্রিপলেট কি বলেছিলাম, আমরা একটা ট্রিপলেট জানি 6 8 10। দেখো এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে, বটে তো। তাহলে দেখো এইটা যদি একটা ট্রায়াঙ্গেলে, এটা যদি 6 হয়, এটা যদি 8 হয়, এটা কত হবে? তোমরা নিশ্চয়ই জানো, ট্রিপলেট জানি 10। যদি ট্রিপলেট নাও জানো, দেখো 6 স্কোয়ার কত 36, মানে ত্রিভুজ স্কোয়ার সমান কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব সমান কত 6, 6 স্কোয়ার কত 36, 8 স্কোয়ার কত 64, 36 আর 64 যোগ করলে কত হয় 100, 100 কে রুট করলে কত হবে 10, অর্থাৎ এটা হবে 10 সেমি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, বাহুর দৈর্ঘ্য অপশন সি, 10 সেন্টিমিটার। নেক্সট, এক্স এবং ওয়াই কে একে অপরের সাথে সরাসরি পরিবর্তিত করা হলো যখন এক্স হলো 10 হয়, ওয়াই হলো 15, নিচের কোনটি এক্স এবং ওয়াই এর অনুরূপ মানের জোড়া নয়? আচ্ছা, আসলে এখানে বলতে চেয়েছে, ধরো এক্স আর ওয়াই, অর্থাৎ এক্স হচ্ছে যখন 10 এবং ওয়াই হচ্ছে তখন কত, ওয়াই হচ্ছে 15। তাহলে এদের রেশিওটা যদি বের করি আমি, এক্স ইস টু ওয়াই কত হচ্ছে 2:3। এই যে রেশিওটা, এই রেশিওর মধ্যে কে পড়ছে না দেখি। দেখো নিচে থেকে যদি দেখি আমি, 2:2 আর 3, এক্স সমান 2 তখন ওয়াই সমান 3, সেম ভাবে রেশিওতে পড়ছে। আচ্ছা 25 আর 37, দেখো একে যদি আমি 12.5 দিয়ে কাটি, তাহলে এটা 2 হবে, এটা 37 পয়েন্ট মানে 3 হবে। বুঝতে পারছো? মানে 12.5, অর্থাৎ 12.5 দিয়ে যদি কাটি, 12 25 আর 3 12.5 কত 37.5। দেখো একে যদি আমি 4 দিয়ে কাটি, তাহলে এটা 3 হয়ে রয়েছে, এটা 2 হচ্ছে, এটা 3 হচ্ছে, এটা কত 2 হচ্ছে, এটা 3 হচ্ছে। একে যদি আমি কত দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে, দেখো এটা 3 হচ্ছে, এটা 4, তাহলে এটা এক্সেপশন। তাহলে কি হবে, এটাই বলেছে যে কোনটা জোড়া নয়, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, এর মান নির্ণয় করুন। আচ্ছা, উম, এটা একটু টাইপিং এ ভুল আছে, তো এটা মাথাতে 2 হবে, ঠিক আছে, এবং এগুলো 2 টু দি পাওয়ার 8 হবে, এটা 2 টু দি পাওয়ার 16 হবে, এটা 2 টু দি পাওয়ার 32 হবে, 2 টু দি পাওয়ার 4 হবে। তো দেখো ইজিলি যখন আমরা এরকম জানি যে পাওয়ারে কি হয়, যদি আমরা পাওয়ারে সবসময় গুণ হয়, তো এরকম ভাবে যদি করতে হয়, দেখো 2 দুগুণে 4 দুগুণে 8, অর্থাৎ এটা সমানই 2 টু দি পাওয়ার 8 হবে। আর তোমাদেরকে বলে রাখি, যদি এরকম হয় 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4, সেই ক্ষেত্রে কিন্তু যখন মাঝখানে ওদের গুণফল থাকবে, তখন কিন্তু এটা যোগ হয়ে যাবে, পাওয়ারে 2 টু দি পাওয়ার 7 হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এরকম হয় 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 হয়, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 12 হয়ে যাবে। এগুলো এক্সাম্পলের জন্য দেখাচ্ছি তোমাদের। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ। নেক্সট, সাইন এ প্লাস কস এ, তার এটা হোল স্কোয়ার হবে, ঠিক আছে। স্কোয়ারগুলো একটু প্রবলেম হয়েছে টাইপিং এ। সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন এ কস এ, এর মান কত? তো দেখো এটা ইজিলি তোমরা বুঝতে পারছো, যখন এটাকে আমি ভাঙবো তখন কি হবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ হবে। সাইনকে তোমরা সঠিক কিভাবে লিখবে, সবসময় এস দিয়ে ডিনোট করবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পরীক্ষার অত টাইম থাকবে না, ঠিক আছে। কিভাবে শর্টে করা যায় সেটা তোমারও একটু, মানে তোমরা যখন পড়তে বসবে বা তোমরা যখন প্র্যাকটিস করবে, তখন অটোমেটিক কিছু জিনিসের শর্ট তোমরা নিজে নিজে মানে বেরিয়ে যাবে, দেখবে অটোমেটিকলি। আর কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো, এখান থেকেও একটু নোট করতে পারো তোমরা চাইলে, তোমাদের মানে মনে হলে। তো যাই হোক, দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি করবো, 2 ইন্টু এস ইন্টু সি, অর্থাৎ সাইন এ প্লাস কস এ মাইনাস 2 এস সি। দেখো 2 এস সি কেটে যাবে, তাহলে কত হবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত 1। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি। নেক্সট, আবার সেই রেশিও, কালকে যেটা বলেছিলাম। তো দেখো বলছে একটা উঁচু টাওয়ার থেকে, এখান থেকে দুটো পয়েন্ট আছে,
ঠিক আছে, একটা পয়েন্টে অবনতি কোণ বলেছে, ঠিক আছে, তাহলে অবনতি কোণ অর্থাৎ এই কোণটা, তো এটা যদি 30 হয় তাহলে এটাও 30 হবে, তাই তো। আর একটা বলেছে 60, সরি, জাস্ট মিনিট, আর একটা বলেছে 60, তো এটা যদি 60 হয়, সরি মানে এটা যদি 60 হয় তাহলে এটাও 60 হবে। কিভাবে হচ্ছে, এটা প্যারালাল হচ্ছে কার সাথে, নিচের লাইনের সাথে। আচ্ছা, বেশ, আমরা কি রেশিও জানি, 30 আর 60-এর কত মানে যে রেশিওটা হয় সেটা নিশ্চয়ই আমরা জানি, কি হয় না, √3, আর দেখো 60 ডিগ্রি সান কত, এক, আর 30 ডিগ্রি সান মানে 60 ডিগ্রি লাগোয়াটা কত, এক হয়, রেশিও বলছি আমি, আর 30 ডিগ্রি লাগোয়াটা 3 হয় পুরোটা, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে 3, তাহলে এটা কত হবে, শুধুমাত্র 2 হবে, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তাহলে দেখো কি বলেছে, যে টাওয়ারের উচ্চতা কত, একটা জিনিস দেখো, সরি সরি সরি, আমি পড়তে ভুল করেছিলাম, সরি সরি। তো দেখো এখানে কি বলেছে, বলছে 60 মিটার উঁচু একটা ভবনের শীর্ষ থেকে, অর্থাৎ কি না, একটা ভবনের শীর্ষ থেকে একটা টাওয়ারটা কিন্তু এর থেকে ছোট্ট, ঠিক আছে, তো এখান থেকে বলেছে এটার কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি অবনতি কোণ, আর এটা বলেছে, সরি, এটা ছবিটা ঠিক এখানে খুব অসুবিধা হয় ছবি আঁকতে, দেখো এটা কত বলেছে, এটা বলেছে এটা বলেছে 60 ডিগ্রি, ঠিক আছে, এটা বলেছে 60 ডিগ্রি, তো এই সেম ভাবে এটাও 60 ডিগ্রি হবে, আর যদি আমি এটা এখান থেকে একটা ড্রটা নিই এর প্যারালাল, তো এটাও কিন্তু 30 ডিগ্রি হবে, তাহলে তোমরা সকলেই জানো, তো দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে দেখো এটা কত, 30 ডিগ্রি, এবং এটা কত, পুরোটা পুরোটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, তো যখন এরকম ফিগার আসবে তখন তোমরা কি করবে, দেখো এটা সেম ভাবে 30 আর 60-এর কমন কোণের বাহুটা আছে, যখন এরকম করতে, যখন এটা 30 হতো, সরি এটা 60 হতো, এটা 30 হতো, তখন এদের কমন বাহু কোনটা, এটাকে কি ধরতে, √3, এদের লাগোয়া কি ধরতে, এটাকে পুরো 3 ধরতে, 30-এর মধ্যে এটাকে কত ধরতে, 1 ধরতে, সেম ভাবে এখানে দেখো 30 আর 60-এর লাগোয়া কোনটা আছে, এটা আছে, তাই তো, আর দেখো 30-এর লাগোয়া এই বাহুটা আছে, পুরোটা কত আছে, 3, দেখো 60 ডিগ্রির সাথে কোনটা আছে, এটা 1, তাহলে এটা কত হবে, এটা হবে 1, এখান থেকে এতটা, আর পুরোটা কত হবে, মানে এখান থেকে কত হবে, এখান থেকে, সরি, এখান থেকে হবে 2, এতটা ডিস্টেন্স, ঠিক আছে, তো এটা হবে কত, 1, আর এটা হচ্ছে 2, রেশিওটা বলছি। তাহলে দেখো এবারে কি বলেছে, যে তাহলে এটা যদি 2 হয় তাহলে নিশ্চয়ই এটা 2 হবে, তাই তো, তাহলে দেখো আহ টাওয়ারের উচ্চতা কত বলছি, দেখো বিল্ডিং এর উচ্চতা কত, এটা 2, এটা 1, তাহলে 2 1 যোগ করলে কত হয়, তাহলে 3 ইউনিট সমান কত হচ্ছে, 60 মিটার, তাহলে 1 ইউনিট সমান কত হবে, 60/3, 2 ইউনিট সমান কত হবে,
সমান হবে 60/3 ইন্টু 2, অর্থাৎ 3 × 20 = 60, 40 মিটার। তো টাওয়ার কোনটা? এটাই, এটা। তো টাওয়ারের উচ্চতা কত হবে? 40 মিটার। সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি। নেক্সট দেখো, x/y = 3/4 হলে 4x + 3y এবং 4y - 4x সমান কত হবে? তো কিছু না, আমরা ধরে নেব যে, ধরি ধরি x সমান হচ্ছে 3x এবং y সমান হচ্ছে 4x। এবার দেখো 4x সমান কত? 4x, x সমান কত? ও সরি, এটা 3a ধরে নি, এটা 4, এটা 4a ধরে নি। তো দেখো 4x, x সমান কত? x সমান বলেছে 3a, তাহলে 4 × 3a সমান কত হচ্ছে? 12a প্লাস 3y, y সমান কত? 4a, তাহলে 3 4 12a। ঠিক আছে, এটা বেশ, তাই হলো 12a। রেশিও কত বলেছে এটার সাথে? 4y, y সমান কত? y সমান হচ্ছে 4a, তাহলে 4 × 4a কত হচ্ছে? 16a, তাই তো, -4x, তাহলে x সমান কত? 3a, তাহলে 4 3 12a। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে? 24a = 4a সমান কত হচ্ছে? a কেটে গেল, 4 আর 6 কেটে গেল, তাহলে 6:1, সরি সরি, কত হলো অ্যান্সার? 6:1, সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট দেখো কি বলেছে, যখন 5 জন পুরুষ 12 দিনের মধ্যে একটি প্রাচীর তৈরি করতে পারেন, 10 দিনের মধ্যে মূল প্রাচীরের চেয়ে 50% বেশি একটি প্রাচীর তৈরি করতে প্রয়োজনীয় পুরুষের সংখ্যা কত হবে? তো আগের দিনে সেম সূত্র বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। কি বলেছিলাম আবার একবার বলে দিচ্ছি। দেখো m1 d1 h1, এখানে h1 নেই তাই h লিখবো না, h মানে কি? ঘন্টা। তো দেখো m1 d1 / w1 সমান কত? m2, m2 মানে কত? ম্যান সংখ্যা 2 নম্বর কাজের, d2 মানে দিন সংখ্যা 2 নম্বর কাজের, এবং কাজটা কত? না, কাজটা হচ্ছে, সরি, w2। ঠিক আছে, তো এখানে দেখো, w1 কি বলেছে? w1 বলেছে যে, মানে w1 এর থেকে w2, অর্থাৎ 1 নম্বর কাজের থেকে 2 নম্বর কাজটা 50% বেশি। 50% বেশি সমান কত? মানে w2 হচ্ছে w1 এর 50% বেশি। 50% বেশি মানে 50% সমান কত? 1/2, তাই তো? 50% মানে, তাহলে 50% বেশি সমান কত হবে? সেই জিনিসটা 3/2 হবে, তাই তো? তাহলে w2 সমান কত হবে? 3/2 অফ w1। ঠিক আছে, তো দেখে নিই আমরা, এরপর সব বসিয়ে দিই। তাহলে 5 জন পুরুষ প্রথম কাজে, 5 জন পুরুষ 12 দিন লাগছে, 12 দিনের মধ্যে একটি প্রাচীর তৈরি করতে পারে, ওয়াক ওয়ান, এই ইউনিট মানে 1 নম্বর কাজটা। তাহলে 10 দিনের মধ্যে, অর্থাৎ m2 ইন্টু d2 হচ্ছে কত? 10, আর m2 সমান কত হবে? m2টা বের করতে হবে যে কতজন পুরুষ লাগবে। কাজটা কত? কাজ হচ্ছে এই w1 এর থেকে 3/2 বেশি, মানে w1 থেকে 50% বেশি। 50% বেশি মানে কত? w1 তো রয়েছেই, তার সাথে আবার 50% মানে w1, তাহলে কি হয়? 1 আর 1 + 2 কত হয়? 3/2 হয়। তাহলে সেম ভাবে আমি লিখতে পারি যে 3/2 ইন্টু w1। তো দেখো এবার এই w1 কেটে যাবে, দুইটা এখান থেকে উপর চলে যাবে। তো দেখো তাহলে কি হবে, আমরা সব ক্লিয়ার ভাবে এক লিখে লিখে নিই। তো m2 সমান কত হবে? দেখো 5 × 12
ইন্টু 3, 3টে এদিকে যাবে যেহেতু, নিচে কত হলো 10 ইন্টু 2 20। দেখো 5 4 20, 4 3 12, তাহলে m2 সমান হচ্ছে 9। অর্থাৎ m2 সমান কত হচ্ছে 9। অর্থাৎ প্রয়োজনীয় পুরুষের সংখ্যা কত হবে? অপশন সি। নেক্সট, একটি গাড়ির মূল্য প্রতি বছর 20% হারে হ্রাস পায়। 2 বছর পর গাড়িটির মূল্য হবে 4,80,000 টাকা। গাড়িটির প্রকৃত দাম কত? আচ্ছা, তো তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম, বারবার বলি, যে যখনই পার্সেন্ট দেখবে তখনই মাথায় ভগ্নাংশ নিয়ে আসবে। 20% সমান কত? 20% বলেছে মানে আমার মাথায় চলে এসেছে কত? 1/5। আচ্ছা, 1/5, এবার কি বলেছে? যে হ্রাস পায়, তাহলে কত হবে? যদি বৃদ্ধি পেতে 6/5 হতো, হ্রাস পায় মানে কত? 4/5 হবে। ঠিক আছে, এটা মাথার মধ্যে নিয়ে চলে এলে। ঠিক আছে, এবারে দেখো কাজে লাগাবো আমরা। তো ধরি গাড়িটি যেটা প্রকৃতির দাম সেটা আমি ধরে নেবো। কত দাম ধরে নি? এক্স। ঠিক আছে, দেখো এবার কি বলেছে? 20% হারে হ্রাস পায় পরপর 2 বছর। তাহলে প্রথম বছর হ্রাস পেয়ে কত হবে? 5 থেকে 4 হবে, অর্থাৎ 4/5। আবার দ্বিতীয় বছর হ্রাস পেয়ে কত হবে? 4/5। এটা সমানই কত বলেছে? এটা সমান বলেছে 4,80,000। সমান দেখো, তাহলে এক লাইনে বেরিয়ে যাবে। দেখো 4 4 16, 4 4 16, 16কে যদি কেটে দিই আমরা, 3 × 48, অর্থাৎ 3,000 টাকাও 48, সরি, আচ্ছা 4,80,000 বলেছে। তাহলে এটা কত হবে? 4টা শূন্য আছে, 1 2 3 4। ঠিক আছে, তাহলে দেখো তারপরে কি হলো? এক্স সমান 5 5 25, 25 সাথে 3 গুণ করবো, 75, 75 ইন্টু কটা শূন্য? 4টা শূন্য। তাহলে কত হবে অ্যাকচুয়ালি প্রাইসটা? 7,50,000, অপশন ডি। তো এটা আরেকটা ভাবে করা যায়, তোমরা যদি জেনে থাকো বা জেনে নাও, যে এ প্লাস, যে সূত্রটা কাজে লাগাবো, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, তো এখানে দেখো এ সমান কত? যখন হ্রাস পাবে তখন মাইনাস হবে, যখন বৃদ্ধি পাবে তখন প্লাস হবে। তো এ সমান কত? -20। বি সমান কত? -20। এবারে দেখো এ ইন্টু বি, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 20 20 40/100, 20 20 400/100। তাহলে কত হচ্ছে? -40 প্লাস 4, অর্থাৎ 36। তো দেখো, এটা কত আলটিমেটলি এলো? 36%। অর্থাৎ 100% থেকে যদি আমরা 100% থেকে যদি 36% বাদ দিই, তাহলে কত হচ্ছে? 64%, তাই তো? 100 মাইনাস 36% সমান হচ্ছে 64%। তো এই 64%ই ভ্যালু হচ্ছে তোমার 4,80,000। তাহলে 1% ভ্যালু কত? 4,80,000 বাই 64। এবং কত? 100, হ্যাঁ। তাহলে 100% ভ্যালু কত? দেখো 4,80,000 বাই 64 ইন্টু 100। তো দেখো 16 3, 16 4, 4 25, তাহলে 3 25 এবং 75, সাত পাশে 4টা শূন্য, অর্থাৎ 4,50,000। ঠিক আছে, সঠিক অ্যান্সার অপশন ডি। তোমরা যেটা সহজ লাগবে সেই উপায় করতে পারো। নেক্সট, যদি √3 tan 2θ - 3 সমান 0 হয়, তাহলে থিটা সমান কত? আচ্ছা, দেখিনি আমরা থিটা সমান কত হবে। তো দেখো, এটা সমানই কি লেখা যায়? যে √3 tan 2θ সমান হচ্ছে 3, তাই তো? বা এটা লিখতে পারি tan 2θ সমান হচ্ছে 3/√3। দেখা যায় তো? 3 সমান কত? √3 ইন্টু √3। তাহলে সমান এটাও লেখা যায় যে √3। বুঝতে পারলে না? 3 সমান কত? √3 ইন্টু √3। তাহলে 3/√3 সমান কত হবে? একটা √3 কেটে যাবে এখান থেকে, তাহলে শুধু কি পড়ে থাকবে? √3 পড়ে থাকবে। তাহলে tan 2θ সমান √3। তাহলে অতএব tan 2
থিটা সমান কত, tan 60 ডিগ্রি। রুট 3 কার ভ্যালু, tan 60 ডিগ্রি ভ্যালু। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, রুট থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট, একটি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যা অনুপাত ছিল 5:7। সেশনে আরো 8 জন ছেলে ভর্তি হয়েছে, মেয়ে এবং ছেলেদের নতুন অনুপাত হলো 1:1। আচ্ছা, শুরুতে ছেলেদের ও মেয়েদের মধ্যে সংখ্যার পার্থক্য কত ছিল? আচ্ছা, তো দেখো, প্রথমে দেখো মেল আর ফিমেলের রেশিও বলছি আমি। প্রথমে কত রেশিও ছিল, 5:7। সেশনে আরো ছেলে যোগ হওয়াতে 1:1 হয়েছে, অর্থাৎ তারপরে কত হয়েছে, 1:1। তো দেখো, কিন্তু ছেলে ভর্তি হয়েছে, মেয়ে তো ভর্তি হয়নি, তাহলে মেয়েদের রেশিওটা সমান করব। তাহলে কি, যদি আমি 7 দিয়ে গুণ করে নিই, তাহলে 7:7 হলে 1:1 যা 7:7 ও তাই, তাই তো। তাহলে এখানে আমি 7:7ই করলাম, মেয়েদের সংখ্যাটা সেম আছে। দেখো ছেলেদের সংখ্যাটা কত বেড়েছে, 2 অনুপাত বেড়েছে। তাহলে কত, তাহলে এইখানে এরম ভাবে করবো শর্টকাটে। এক্স ফেক্স ধরে অনেক ঝামেলা, মানে ঝামেলা বলতে কি লং হবে, কনসেপচুয়াল হবে, কিন্তু এখান থেকে দেখো, দেখো মেয়েদের ফিমেলটার সংখ্যা সেম হয়ে, অনুপাতের রেশিও সেম করে দিয়েছি। ছেলেদের কি হয়েছে, 2 অনুপাত বেরিয়েছে। 2 অনুপাত যখন বেড়েছে, তাহলে দুই দুই যে ইউনিটের ভ্যালুটা কত, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 8, তাই তো। তো 1 ইউনিট ভ্যালু কত, 4। যদি আমার 2 ইউনিট দরকার, কি করে বুঝলাম না, দেখো কি বলেছে, শুরুতে ছেলেদের এবং মেয়েদের সংখ্যার পার্থক্য। দেখো শুরুতে ছেলে আর মেয়ের রেশিও পার্থক্য কত, 2। তার 2 অনুপাত 2 ইউনিটের মানে ভ্যালু কত, 8, 8 জন। তো সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি। নেক্সট, যদি পরপর যদি দুটি পরপর ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য 56 হয়, তাহলে দুটি পরপর বিজোড় পূর্ণ সংখ্যা হলো। আচ্ছা, তো এখানে বলতে চেয়েছে যে দুটি পরপর বিজোড় সংখ্যা বর্গের পার্থক্য 56, মানে কোন বর্গের সংখ্যাটি পরপর 56 হয় আর। তো দেখো, এটা বেস ধরে করতে পারো বা তোমরা এমনি জেনারেলও করতে পারো। প্রথমে দেখে নেবো, এগুলো যদি স্কোয়ার জানা থাকে, 17 স্কোয়ার কত, 289, 19 স্কোয়ার কত, 361, এটা কি 56 হচ্ছে, হচ্ছে না। 15 স্কোয়ার কত, 225, 17 স্কোয়ার কত, 289, এখানেও কিন্তু কত, 56 হচ্ছে না। দেখো 5 আর 4 9 হচ্ছে এটা, 2 আর 6 64 হচ্ছে। 11 স্কোয়ার কত, 121, 13 স্কোয়ার কত, 169, এখানে দেখো কত হচ্ছে, 11 8 9 2 আর 4 48 হচ্ছে। 13 স্কোয়ার কত, 169, 15 স্কোয়ার কত, 225, 9 কত, 15 6 15, এটা হচ্ছে। তো সঠিক অ্যান্সার অপশন এ হয়ে যাবে। আর এরকম ভাবে না হতে হলে কি বলেছে, বিজোড় সংখ্যা, অর্থাৎ 2 বেশি হবে, 3 আর 5, 5 আর 7, তাহলে কি হয়, ধরো এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 56, এটা করতে হবে। তো এখান থেকে এরকম ভাবে হবে। তারপর কি করতে হবে, ধরো এ প্লাস বি এ মাইনাস সূত্র জানি, এ মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 2 প্লাস এক্স, এটা এ প্লাস বি হলো। আর এ মাইনাস বি এক্স প্লাস 2 মাইনাস এক্স সমান 56, সমান কত হবে, 2x প্লাস 2, এটা কত হবে, শুধু 2, সমান কত, 56। তাহলে এক্ষেত্রে কি হবে, 2x প্লাস 2, এটা 28 হবে কেটে, সমান কত, 28। 2x সমান কত হবে, 28 মাইনাস 2, এদিকে কত হবে, 26। x সমান কত হবে, 13। তাহলে একটা x সমান 13 হলে আর একটা x প্লাস 2 অর্থাৎ 15, অর্থাৎ 13 আর 15। তোমাদের যেটা খুশি সেইভাবে করতে পারো। নেক্সট, চক্রবৃদ্ধি সুদে জমা করা 12,000 টাকা 5 বছর শেষে দ্বিগুণ হয়, 15 বছরের শেষে অর্থের পরিমাণ কত হবে? আচ্ছা, তো দেখো, যখন চক্রবৃদ্ধি সুদে এরকম প্রশ্ন আসবে, তোমরা সবসময় কিভাবে করবে, দেখো
সরি তো দেখো, যদি আমরা ভাগ করে নিই, ধর এটা 5 বছর, এটা 10, এটা 15। শুরুতে কত ছিল? শুরুতে ছিল 12,000। তো 12,000 5 বছর শেষে দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 5 বছর শেষে কত হবে? 24,000, তাই তো? আবার 5 বছর, এই জিনিসটা মনে রাখবে, চক্রবৃদ্ধি সুদে সবসময় মানে গুণ হতে হতে থাকবে, এটা গুণের ব্যাপার, গুণ হয়ে যায়। আর সরল সুদের ক্ষেত্রে যোগ হয়ে বাড়ে। তো দেখো 5 বছরে 24,000, এই 5 বছর থেকে 5 বছর গ্যাপ কত? 5 বছর, তাই তো? তাহলে এইটাও আবার নেক্সট ডবল হয়ে যাবে, 48,000। আচ্ছা, এখানেও দেখো আবার তার উপর 5 বছরের গ্যাপ, তাহলে এইখান থেকে আবার এখানে কি হবে? আবার ডবল হয়ে যাবে, অর্থাৎ 96,000। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি। আজকের মতো এখানেই অঙ্ক শেষ করলাম। এরপরে রিজনিং 5টা কোশ্চেন করে নেবো, যাতে আমাদের প্র্যাকটিস হয়ে যায়। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ক্লাস, বা যদি আরো কিছু ডেভেলপ করতে হয় সেটা অবশ্যই তোমরা মতামত তোমাদের জানিও আমাদের ইউটিউব কমেন্টে। আর তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ইনফরমেশন পাবে অনেক কিছু। নেক্সট, 1, 1, 2, 8, 3, 7, 27, 4, -5, 125। আচ্ছা, কিভাবে হচ্ছে? দেখো, এক, তারপর কি হচ্ছে? একের কিউ, 2, তারপর 2-এর কিউ, 3, 3-এর কিউ, 4, 4-এর কিউ। সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ। 4-এর কিউ সমান কত? 64। নেক্সট, তো দেখো, তো দেখো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছে, ঠিক আছে? 46, 31। তো এখান থেকে কত গ্যাপ দেখো? 15। 15 মাইনাস হয়েছে, 22 থেকে 9। এটা এটা মনে হয় রং নাম্বার সিরিজ, মানে এখানে কোনটা, সরি, এখানে কোনটা অড সেটা বলতে চাইছি। ঠিক আছে, 22 থেকে 17 -5 হয়েছে, 17 থেকে 30 এখানে দেখো +13 হয়েছে, আবার 30 থেকে -32 -64, এটা সরি -62, এটা 2 আর 7 9, 3 আর 5 8 -57, 9 8 আর 9। কিন্তু ব্যাপারটা হলো এখানে কোনো মিল নেই কিন্তু, -15 -9 -5 +13 -62, একটাই মিল আছে, যেটা ডিক্রিজিং সিজে রয়েছে, 46 থেকে 31, তারপর 22। তো এখানে একটাই অড রয়েছে, 17 থেকে 30 হয়েছে এক্সট্রা, অর্থাৎ এখানে বেড়েছে, এখানে এখানে পজিটিভ হয়েছে, অর্থাৎ এখানে অড কোনটা হবে? অপশন এ, 30। নেক্সট, দেখো এখানে বলেছে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে যেভাবে একই তৃতীয় পদটির সাথে, অর্থাৎ এগুলো তোমাদের মানে কি বলবো, সাধারণত কি হয় বলতো, আমাদের এই কোশ্চেনটা এক্সাম হলে মানে দেখতেই হয় না, কারণ কি আমাদের এতটাই প্র্যাকটিস থাকে এসব কোশ্চেনে, বিশেষ করে রিজনের ক্ষেত্রে। তো এখানে কি বলছে, মাদ্দা কোশ্চেন বলেছে কি যে মানে সেম সম্পর্কিত বিকল্পটি বেছে নিতে হবে। তো মাত্রা কি বল, দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে যেভাবে সম্পর্কিত একইভাবে দ্বিতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। আচ্ছা, তো দেখুন মাধ্যাকর্ষণের সাথে আবিষ্কার, টেলিফোনের সাথে, এখানে গ্যাপ হবে একটু, টেলিফোনের সাথে কি হবে? অবশ্যই উদ্ভাবন হবে। ঠিক আছে, মাধ্যাকর্ষণ কি হয়েছিল? আবিষ্কার হয়েছিল। টেলিফোন কি হয়েছিল? উদ্ভাবন হয়েছিল, অর্থাৎ মানে তৈরি হয়েছিল। নেক্সট, দেখো এখানে কি বলেছে, যে পরপর সিরিজে এখানে কি হবে। তো আগে এগুলোকে আমাদের জেনে নিতে হবে, যে এখানে কোডগুলো কত, ওয়াই কত 25, ভি কত 22, কিউ কত 17, জে কত 10। তারপরে কত হবে? দেখো এখান থেকে কত মাইনাস হয়েছে? 3, এখান থেকে -5, এই গ্যাপটা, এখান থেকে কত -7, এখানে অবশ্যই -9 হবে। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, অর্থাৎ একের কত এ। নেক্সট, 4, 14, 60,
248, ব্যাস। আচ্ছা, তো দেখো, তো দেখো 4 14, 4 3 12, 2, 4 14 56, না গুণ দিয়ে হচ্ছে না। দেখো এখানে কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, এখানে কখনোই কিন্তু তোমরা যোগ চেক করো না, গ্যাপ চেক করে লাভ নেই, কারণ কি এখান থেকে একটু বেড়েছে, এখান থেকে আবার অনেকটা, এখান থেকে অনেকটা বেড়েছে। তো এই ক্ষেত্রে কিছু মাল্টিপলের ব্যাপার হতে পারে বা স্কোয়ার কিউবের ব্যাপার হতে পারে, সবসময় এটা মাথায় রাখবে। তো দেখো মাল্টিপল তো কিছু মিলছে না, 3 4 12, 2, 3 14 42 হচ্ছে, 4 4 16 -2, 4 14 56 +4, 4 6 240 +8। আচ্ছা, -2 4 8, তাতেও তো কিছু মিলছে না। স্কোয়ার করে দেখি, দেখো চারের স্কোয়ার, আর দেখো হ্যাঁ, একটা জিনিস দেখো, 14কে কিভাবে লেখা যায়, ছাড়ো, পরিষ্কার করে বলি। প্রথমে কি আছে, 4, 4কে কি হবে, 4 স্কোয়ার, তো 4 টু দি পাওয়ার 1 সমান কত, 4, ঠিক আছে। পরটা দেখো কত আছে, 14, 14কে আমরা এভাবে লিখতে পারি, 4 স্কোয়ার মাইনাস 2, 4 4 16 -2, 14 হলো। তারপর কি আছে, 60, 60কে এরকমভাবে লিখতে পারি আমরা, 4 কিউব -4, ঠিক আছে। তারপর দেখো 248 কি আছে, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, 4 টু দি পাওয়ার 8, সরি 4 টু দি পাওয়ার 4 কত হয়, সরি 4 টু দি পাওয়ার 4 কত হয়, 4 কিউব 64, তাই 64 থেকে আবার 4 গুণ করলে 4 টু দি পাওয়ার 4 হবে, বা 16 স্কোয়ার করলে যা হবে, কত, 256, 256 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে, 248। তাহলে 248কে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 4 টু দি পাওয়ার 4 মাইনাস 8। সেরকম ভাবে নেক্সট কি লিখতে পারি, 4 টু দি পাওয়ার 5 -16, 4 টু দি পাওয়ার 5 মানে কত, 4 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে এই 256কে আবার 4 দিয়ে গুণ করলে কত হয়, 1032। তো 1032কে যদি আমরা, দেখো এখানে 2 বাদ হচ্ছে, এখানে 4, এখানে 8, তাহলে এখানে কত হবে, 16 বাদ যাবে, সরি সরি, এখানে লেখাটা খুব কষ্টকর হয়ে ওঠে। তাহলে এখান থেকে কত বাদ যাবে, এখান থেকে 16 বাদ যাবে। তাহলে 1032 থেকে 16 বাদ গেলে কত হয়, 1032 থেকে 16 বাদ গেলে, সরি সরি 1032 না, 1024, 4 টু দি পাওয়ার 5 মানে 1024, 1024। তো 1024 থেকে যখন 16 বাদ দেবো তখন কত হবে, বলো, তোমরাই বলো, 1008। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি। এটা একটু খুব ভালো লেভেলের ছিল, যাই হোক। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি এত দূর অবধি কেউ দেখে থাকে, মানে দেখছো, তো তোমাদেরকে বলি যে তোমরা সিরিজটা কন্টিনিউ করো, আমাদের জিকে সিরিজও চলছে, মানে সারাদিনে যাই, মানে যেটাই পড়ো না কেন, আমাদের এই দুটো ক্লাস করতে যদি করো তোমরা, অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাসটা করলে ম্যাথ এবং রিজনিং আর কিছু তোমাকে দেখতে হবে না, যদি মোটামুটিভাবে সিলেবাস কমপ্লিট থাকে একটু হলেও, কারণ আমি এখানে সব বেস থেকে ধরেই করাচ্ছি, যতটা সম্ভব বেস থেকে করানো যায় আমি করাচ্ছি, যতটা সম্ভব তোমাদেরকে শেখানো যায় আমি শেখাচ্ছি আমার তরফ থেকে। তো তোমরা একটু কমেন্ট করে যদি জানাও যে আরো কিভাবে এটাকে আহ মানে বানালে আরো সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে, কারণ আমি যে কোশ্চেনগুলো নিয়েছি সব কিন্তু প্রিভিয়াস ইয়ারে, আমি বারবার বলছি, প্রিভিয়াস ইয়ার থেকে যেগুলো খুব ভালো ভালো কোশ্চেন সেগুলো আমি বেছে বেছে নিয়েছি। তো তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগছে ক্লাস। থ্যাংক ইউ।